কাঁচা পাঙ্গাস, রুই, বাইন সহ সব ধরনের মাছ থেকে শুরু করে সাপ, ব্যাঙ, কেঁচো, তেলাপোকা সবই অনায়াসে খেয়ে ফেলেন পাবনার ঘোড়াদহের কাঠমিস্ত্রি আকরাম হোসেন। অস্বাভাবিক এই খাদ্যাভ্যাসের কারণ 2002 সালে ঘরে টেলিভিশন কেনা এবং ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসকে দেখা। তার জঙ্গল জয়ের দৃশ্য দেখে আকরামের মনে জন্ম নেয় একটাই স্বপ্ন, একদিন তাকেও মানুষ টিভির পর্দায় দেখবে। সেই থেকেই শুরু কাঁচা খাবারের অভিযান। প্রথমে কাঁচা মাছ, পরে একে একে সাপ, ব্যাঙ, পোকামাকড় সবই তার খাদ্য তালিকায় ঢুকে যায়। স্থানীয়রা তাই তাকে ডাকে ডিসকভারি আকরাম নামে। অভাব অনটনে বড় হওয়া আকরাম পেশায় কাঠমিস্ত্রি। স্ত্রী ও 4 মেয়ে সহ 6 জনের সংসার, তার উপর ভরসা। তবুও তিনি বিশ্বাস করেন সুযোগ পেলে বাংলার মাটিতেও তৈরি হতে পারে বিয়ার গ্রিলসের মতো একজন মানুষ, আর সেই মানুষটি হতে পারেন তিনি, ডিসকভারি আকরাম। আকরাম জানান, প্রথমে সে কাঁচা মাছ খাওয়া দিয়ে শুরু করেন। এখন আকরাম সকল ধরনের সাপ, ব্যাঙ, বিচ্ছু, পোকামাকড় খাওয়া তার কাছে এটি স্বাভাবিক বিষয়। যদি বিশ্ব পারে ডিসকভারির অন্য কান্ট্রি পারে, তাহলে আমি বাঙালি, আমার একজন মানুষ, উনি পারলে আলহামদুলিল্লাহ। আমি অনেক চেষ্টা করার পর আমি সফল হয়েছি। আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি সফল হয়েছি। সাপ, ব্যাঙ সবই খাইতাম, সাপ, কেঁচো, ব্যাঙ সবই খাইতাম। কিন্তু এখন আমার এই অনেক লোক অনেক কথা বলার পর শুধু আমি মাছ, যে কোনো মাছ, আমার শরীরের কোনো সমস্যা বা এ পর্যন্ত হয় না 25 বছরের ভিতরে। ইনি খুব ইম্পর্টিং লোক, আসলে খুব ভালো ভালো সুন্দর সুন্দর মাছ খায়। কাঁচা মাছ খাওয়া দেখছি, তারপর গুড়ি মাছ খাওয়া দেখছি, কাকসি মাছ খাওয়া দেখছি। আটে যে ঘোষা কোয়াছে যে এই মাছটা খাওয়া দেই, সেটাই খাইছে। আসলে আমাদের সাধারণ জনগণ মনের কাছে বিরক্ত লাগলেও ওনার কাছে আসলে এটা কিছু না। আমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ওনার কাছে খারাপটা লাগে না, বিধায় উনি খাইতে পারে এগুলা। ওর এই কন্টেন্ট ক্রিয়েটারের টাকা দিয়ে আমি দেখেছি সমাজে ঈদের আগের দিনকে অনেক পরিবারকে চাউল কিনে দিয়েছে, অনেক বাচ্চাদের গাইড কিনে দিয়েছে, স্কুলের বাচ্চাদের খাতা কিনে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।